মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা এসেছে নাকি গো? হ্যাঁ গো বুবাইয়ের বাবা। না না না, আমি বাবার চোখের সামনে থাকতে চাই না। চলো গো, আমরা চলে যাই। দাঁড়াও, তুই কি আমি উল্লুক পেয়েছিস? তোর চোখে নাকি নেবা হয়েছে? বাবা নেবা ফেবা বলবে না। চুপ, মারবো টেনে থাপ্পড় না আর বদল বিগড়ে দেবো। গতকাল অব্দি ছেলের চোখ ঠিক ছিল, অমনি আজকে চোখ খারাপ হয়ে গেল। হ্যাঁ, ঢপবাজি হচ্ছে। ভাই বাবা, আপনি সবার সামনে আমাদের এভাবে অপমান করবেন না বাবা। জেঠু জেঠু বলছি ওদের অন্তত বাড়িতে ঢুকতে দাও, তারপর না হয়। এই, আমি ছাড়া বাড়ির কেউ এখানে কথা বলবে না। না না না, আমাকে ভয় পেলে চলবে না, অ্যাক্টিংটা চালিয়ে যেতে হবে। বাবা গো, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না গো, সব কেমন অন্ধকার। হ্যাঁ, তোর ভবিষ্যতের মতো। কি বললি তুই? চোখে দেখতে পাচ্ছিস না? শেষবারের মতো জিজ্ঞাসা করছি, দেখতে পাচ্ছিস না পাচ্ছিস না? জেঠু দেখুন, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর শুধু শুধু এত রাগারাগি করবেন না। শোনো জ্ঞানদা দেবী, আমাকে একদম জ্ঞান দেবে না। কিরা? বাবা বাবা তুমি কোথায় বাবা? আমি তো তোমাকে ধরতে পারছি না বাবা। এ মমিতা, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না গো। এখন এই অন্ধ লোকটাকে কে কাজ দেবে গো? কোথায় পাবো দুটো খেতে? বাবা, এ মমিতা, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না বাবা। বাবা তুমি কোথায় বাবা? আমি তো তোমাকে। বড়দা আবার জুতোর বাড়ি খাবে 100%। বাবা আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। বাবা আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। বাবা তুমি কোথায়? আমি তো ছুতে পারছি। দেবো না, জুতো দিয়ে মারবে না কিন্তু। বলবো না। এই এই এই, জুতো মারবে না। ছেলে ঢপবাজি হচ্ছে। না না অখিলেশ দা, আপনি ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। অখিলেশ দত্তকে জ্ঞান দিতে হয়েছে। যান যান যান, চল বসা। কি হলো বর্ণা, কি ভাবছো? সৃজন, আমার মনটা না এবার বড্ড খুঁতখুত করছে। দেখো, দাদা দিদি অন্যায় করেছে ঠিকই, তার জন্য তো ওরা শাস্তিও পেয়েছে। আমার মনে হচ্ছে এবার ওদেরকে ঘরে তুলে নেওয়াটাই ভালো। কিন্তু বৌদি ভাই, ওরা যা যা করেছে তারপরেও তুমি এই কথা বলছো? হ্যাঁ বর্ষা, বলছি। তার কারণ এটা ভুলে গেলে তো চলবে না, ওরা আমাদের ফ্যামিলি মেম্বার। আর যাই হোক, ওদের ক্ষতি হয়ে যাক এটা তো আমরা কেউ চাই না, এমনকি জেঠুও না। আরে বাবা, এখানে আবার ক্ষতির প্রশ্নটা আসছে কেন? ক্ষতির প্রশ্ন আসছে তার কারণ দাদা আর দিদি অত্যন্ত কুঁড়ে। না হলে আর যাই হোক, ওরা ভিক্ষে করে রোজগার করার কথা ভাবতো না। আর এই সমস্ত লোকদেরকে নিয়ে কি সমস্যা জানো তো? একটাই ভয়, এরা সবসময় সহজ পথে রোজগার করার কথা ভাবে, আর সেটা করতে গিয়ে ভুল পথে চলে যায়। দাদা আর দিদি যদি সেরকম কিছু একটা করে, ওদের যদি কোনো একটা বিপদ হয়ে যায়, তখন চোখ বন্ধ করে ওদের ক্ষতিটা মেনে নিতে পারবে তো? সৃজন, সেজন্য আমার মনে হচ্ছে এরকম কিছু হওয়ার আগে আমাদেরকে কিন্তু ওদেরকে আটকাতেই হবে, ব্যাস। দূরদর্শী বৌদি ভাই আমার। এই দাদা চল আমরাও যাই। হ্যাঁ হ্যাঁ চল। বাবা, বাবা বলছি দাঁড়াও বাবা, একটু দাঁড়াও না, একটু জিরিয়ে নি, আর পাচ্ছি না। কোন দিকে গেল? কোন দিকে গেল? এদিকে। বাড়ির সামনে গিয়ে তো কোনো লাভই হলো না। মমিতা, চলো রাস্তায় বসে ভিক্ষা করি আর কি।
সেই বরং ভালো না। পাতো 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 না, ওটা দাও, ওটা দাও, গান দাও, গান দাও। সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী। এদিকে নাকি এইদিকে? যাক খেলো, বড় বউটাকে হারিয়ে ফেললাম। এদিকে একবার দেখি। সাথের লাউ দাদা বানাইলো মোরে বৈরাগী। সাথের লাউ দাদা গো বানাইলো মোরে বৈরাগী। ভিক্ষে দিয়ে গো দাদা গো, দাদা খাইলাম, দাদা গো খাইলাম। ওই তো কোথায় পালাবে চাদু? হ্যাঁ, বল বাবা। হ্যাঁ দিনুদা, শোনো না, একটা বড় বউকে দেখলাম গান গেয়ে গিয়ে ভিক্ষা করছে। আহ, কি গাইছে মাইরি! তবে লোকটা বোধহয় অন্ধ নয়, বুঝলে তো? কিন্তু যা অভিনয় করছে না, পুরো ফাটিয়ে। ঠিক তুমি যেমন চাও তেমন জিনিস। চোখে চোখে রাখ, আরো ভালো করে খোঁজ খবর নে। আর শোন, দুটো ছবি পাঠা আমার অন্য। আচ্ছা। আরে এই তো পর্ণা এসে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং পর্ণা। আচ্ছা শোনো না, বলছি তুমি কিন্তু একবার চট করে বাকি স্যারের রুম থেকে হয়ে আসো, বুঝলে? স্যার কিন্তু অনেকক্ষণ ধরে তোমায় খুঁজছিল। হ্যাঁ, কিছু একটা ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আলোচনা করবেন বলছিলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসবো স্যার? আরে পড়না, এসো এসো। হ্যাঁ স্যার, বলুন। তোমার জন্যই ওয়েট করছিলাম, বসো। দেখো পড়না, রুচিরাকে মন্ত্রীর জেলা সফরে কভার করার জন্য পাঠানো হয়েছে। তাই তোমাকে একাই একটা ইন্টারেস্টিং নিউজের তদন্ত করতে হবে। সেই বিষয়ে তোমার সাথে আমার কিছু আলোচনা আছে। কি নিউজ স্যার? ব্যাপারটা ভারী অদ্ভুত পড়না, জানো? আমাদের এই শহর থেকে বহু ভিখিরি উধাও হয়ে যাচ্ছে। কি বলছেন স্যার? ভিখিরি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।